আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্টেম ট্রেন্সার পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমি ফিজিক্সের চ্যাপ্টার 8 নিয়ে। এর আগে চ্যাপ্টার 8-এর আমরা 4টে ক্লাস করেছি, আজকে এটা চ্যাপ্টার 8 আমাদের 5 নাম্বার ক্লাস। তো এর আগে যে ক্লাসগুলো করেছি ওইগুলোতে আমরা অবতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণের সংজ্ঞা এবং বিভিন্ন রশ্মিচিত্র নিয়ে আলোচনা করেছি। এবং আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা ততটা নেই বা এই চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যা ততটা আসে না। তো আজকে চলে আসলাম আমরা যে গাণিতিক সমস্যাগুলো এই চ্যাপ্টার থেকে এসেছে ওইগুলো সমাধান করার জন্য। চলো কথা না বাড়িয়ে শুরু করি। সমস্যা সমাধানের আগে আমাদের এই চ্যাপ্টারে গাণিতিক সূত্রগুলো দেখতে হবে এবং অথবা প্রয়োজনীয় সূত্রগুলো দেখতে হবে। তো চলো আমরা সূত্রগুলো দেখি। তো দেখো ভাইয়া তোমাদের জন্য আগে থেকেই সূত্রগুলো লিখে রেখেছিলাম। তো দেখো এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। ওই যে আমরা ফোকাস দূরত্বের যে সূত্রটা শিখেছিলাম, ফোকাস দূরত্বকে আমরা কি বলেছিলাম মনে আছে? বক্রতার ব্যাসার্ধের মধ্যবিন্দুকে আমরা বলেছিলাম প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। তারপর 1/v প্লাস 1b ইউ ইজ ইকুয়াল টু 1/f। তারপরে পাশে দিয়ে তোমাদের পরিচয়গুলো লিখে দেওয়া আছে সূত্রে, তো তোমরা দেখে নাও একটু। দেখেছো? আর আচ্ছা দেখো এখানে একটা কথা আছে বা একটা মান আছে বিবর্ধন। ভাইয়া বিবর্ধন কি? কোনো বিম্বের দৈর্ঘ্য কোনো বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে কত গুণ বড় বা ছোট তার অনুপাতকে বলা হয় বিবর্ধন। এটা বললেই চলবে। তো চলো আমরা গাণিতিক সমস্যার সমাধান করা শুরু করি। লেটস গো। তো ভাইয়ারা প্রশ্নটি খেয়াল করো, এখানে একটা অবতল দর্পণের চিত্র এঁকে দেওয়া আছে এবং অবতল দর্পণের CUF এর মাঝখানে কোনো এক জায়গায় AB একটি লক্ষ্যবস্তু রাখা আছে। লক্ষ্যবস্তুটি থেকে দর্পণের দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ইউ দ্বারা। ইউ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তারপর প্রধান ফোকাস হতে দর্পণের দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার। আমরা প্রধান ফোকাস হতে দর্পণের দূরত্বকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? এফ দ্বারা। এফ এর মান কত? 8 সেন্টিমিটার। আমাদেরকে বলা হয়েছে যে বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ বিম্বের দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। ভি ইজ ইকুয়াল টু হোয়াট আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সূত্র কি শিখেছিলাম? সূত্র শিখেছিলাম 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে মান বসাবা 1/v। আমরা যেহেতু ভি এর মান বের করব, আমরা ভি এর মান ভি রেখে দিব এবং 1/u এর মান কত? 10 ইজ ইকুয়াল টু 1/f এর মান আমরা পেয়েছি 8। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা ভি এর মান পাবা হচ্ছে 40 সেন্টিমিটার। তোমরা বড় হয়ে গিয়েছো, ক্যালকুলেশন আশা করি নিজেরাই করতে পারবা। আচ্ছা তারপরও এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 1/b ইজ ইকুয়াল টু এখান থেকে 1/8 1/10। এই পাশে ছিল প্লাস আর ওই পাশে গেলে হবে কি মাইনাস, আর মাইনাসে 1/10। তো বা 1/v হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 1/40 মেবি, হ্যাঁ 1/40 পাবা। সুতরাং ভি এর মান পাবা হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ বিম্বের দূরত্ব হবে দর্পণ হতে 40 সেন্টিমিটার। চলো পরবর্তী প্রশ্নটি দেখি। দেখো প্রশ্নটিতে কি বলা হয়েছে? বস্তু হতে আয়না 30 সেন্টিমিটার দূরে থাকলে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তো দেখো এখানে সি হতে দর্পণের দূরত্ব, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আমরা এফ এর সূত্র কি জানি? এফ ইজ ইকুয়াল টু 1/r। এফ ইজ ইকুয়াল টু r/2। এক্সট্রিমলি সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবা। এফ ইজ ইকুয়াল টু r/2। আর এর মান হচ্ছে 20 এবং 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো 10 সেন্টিমিটার। আমরা এফ এর মান পেয়ে গেছি 10 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে আমাদের? বস্তু হতে আয়না 30 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দর্পণ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটারকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আমাদের কিসের মান নেই? আমাদের ভি এর মান, অর্থাৎ দর্পণ হতে বিম্বের দূরত্ব কতটুকু দূরে হবে সেটা আমাদের জানা নেই, এটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র কি জানি? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো এখান থেকে আমাদের মান বসাতে হবে, যেহেতু আমরা বিম্বের দূরত্ব জানি না তাই আমরা ভিকে ভি রেখে দেবো এবং 1/u এর মান কত? ইউ এর মান 30 ইজ ইকুয়াল টু 1/f এর মান কত? 10। তো এখান থেকে আবার ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে 1/v ইজ ইকুয়াল টু আসবে 1/15 এবং তুমি
বিম্বের দূরত্ব পেয়ে যাবা 15 সেন্টিমিটার। ইজি তো, আগেরটার মতোই তো, একদম ইজি। চলো নেক্সট ম্যাথ দেখি। ভাইয়ার প্রশ্নটি লক্ষ্য করে কি বলা হয়েছে, একটি উত্তল দর্পণের, দেখো আগে কিন্তু অবতল দর্পণ ছিল, এখন উত্তল দর্পণের কথা বলা হয়েছে। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা। যেহেতু এটা উত্তল দর্পণ তাই আর এর মান হবে মাইনাস, যেহেতু উত্তল দর্পণ তাই আর এর মান হবে -30 সেন্টিমিটার। এখান থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের এফ বের করতে হবে। এফ হচ্ছে r/2, আর এর মান -30/2 ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি -15 সেন্টিমিটার। এখান থেকে আমরা কিসের মান পেয়ে গিয়েছি, এফ এর মান, অর্থাৎ ফোকাস, প্রধান ফোকাস হতে দর্পণের দূরত্ব আমরা পেয়ে গিয়েছি। তারপর আমাদের আবারও কি দেওয়া আছে, দেখো দর্পণটির সামনে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। কত সেন্টিমিটার দূরে, 60 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এটা কি দেওয়া আছে, ইউ এর মান হবে 60 সেন্টিমিটার। এখানে ইউ এর মান কিন্তু নেগেটিভ হবে না, কারণ এটা দর্পণটির সামনে রাখা আছে, দর্পণটির সামনে রাখা আছে বিধায় এটা নেগেটিভ হবে না। আমাদের কিসের মান বের করতে হবে, ভি এর মান বের করতে হবে। ভি এর মান ইজ ইকুয়াল টু হোয়াট, চলো আমরা সূত্র প্রয়োগ করলেই তো অ্যান্সার চলে আসে। সূত্র প্রয়োগ করো, আমরা সূত্র কি জানি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমরা যেহেতু ভি এর মান বের করবো, ভিটা এই পাশে থাকবে 1/f মাইনাস 1/u। এখান থেকে 1/v এর মান পাবা, মান বসিয়ে দাও, -15 মাইনাস 1/60। এখান থেকে 1/v এর মান আসবে -1/12। সুতরাং ভি এর মান পেয়ে যাবা হচ্ছে -12 সেন্টিমিটার। একদম ইজি ম্যাথ, হাতে তুড়ি দিয়ে অঙ্ক করে ফেলা যায়, ম্যাথ শেষ হয়ে যায়। তো ভাইয়ার প্রশ্নটাই খেয়াল করো, প্রশ্নে কি দেওয়া আছে, একটা অবতল দর্পণ দেওয়া আছে। অবতল দর্পণের 10 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে এবং দর্পণটি হতে বক্রতার কেন্দ্রের দূরত্ব হচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ আর হচ্ছে কত, 14 সেন্টিমিটার। ওখান থেকে তোমরা ছোট হাতের এফ এর মান নির্ণয় করবা। ছোট হাতের এফ এর মান নির্ণয় করার পর তোমরা সূত্র প্রয়োগ করবে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখানে 1/u এর মান হচ্ছে 10 সেন্টিমিটার এবং এফ এর মান তোমরা r/2 দিয়ে বের করবা। বের করে ম্যাথটা সমাধান করবা। এটা তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, কথা দাও যে সবাই করবা, কথা দাও। আচ্ছা করবা আশা করি। আর এই চ্যাপ্টার হতে ম্যাথ ততটা আসে না, আর এই চ্যাপ্টার হতে আর বিবর্ধনের ম্যাথগুলোই আসে। তো এগুলো ছিল এক টাইপের ম্যাথ। এখন আমরা বিবর্ধনের ম্যাথগুলো করব, কিন্তু তোমরা রশ্মিচিত্রের ক্লাসগুলো অবশ্যই করবা, কারণ রশ্মিচিত্র আসবেই আসবে, এটা কনফার্ম। রশ্মিচিত্র ছাড়া এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা পসিবল না। শুধু ম্যাথ দিয়ে যদি করে তাহলে ঘতে উভয়টাতে ম্যাথ দিবে, গতে দিবে হয়তো বা বিবর্ধনের ম্যাথ, ঘতে দিয়ে দিবে আর এই বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্বের ম্যাথ। চলো আমরা এখন বিবর্ধনে একটা প্রশ্ন দেখি। প্রশ্নটিতে কি বলা হয়েছে, একটি বিম্ব দিয়ে দেওয়া হয়েছে যা দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার এবং একটি বস্তু দিয়ে দেওয়া হয়েছে যা দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলা হয়েছে বিবর্ধন নির্ণয়ের জন্য। এখন আমরা মানগুলো বসাই। এল প্রাইম ইজ ইকুয়াল টু কি, এল প্রাইম মানে কি, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। এল প্রাইমকে আমরা কি বলি, বিম্বের দৈর্ঘ্য। তোমরা লিখবা বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার। এল মানে কি, বস্তুর দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার। আমাদেরকে কি বের করার কথা বলা হয়েছে, বিবর্ধন। বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। এম ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা বিবর্ধনের সূত্র কি শিখেছিলাম, মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। বিবর্ধনের সূত্র শিখেছিলাম মডুলাস অফ এল প্রাইম বাই এল। মডুলাস অফ এম ইজ ইকুয়াল টু মডুলাস অফ এল প্রাইম বাই এল, অথবা তোমরা এটাও লিখতে পারো এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। হ্যাঁ, এল প্রাইমের মান কত, 45, এল এর মান কত, 15, ইজ ইকুয়াল টু কত পাওয়া যায়, 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের বিবর্ধনের মান। 3 সেন্টিমিটার লিখে দেবা, অথবা 3 লিখলেও চলবে। 3 এটাই হচ্ছে আমাদের বিবর্ধনের মান। চলো নেক্সট একটা প্রশ্ন দেখি। ভাইয়ার প্রশ্নটি লক্ষ্য করো, তুমি একটি সমতল আয়নার সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছিলে। তোমার উচ্চতা 5 ফুট। তোমার বিম্বের বিবর্ধন নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে দেখো তো, সমতল আয়না মানে কি, সমতল দর্পণ। সমতল দর্পণে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য সমান হয়। যেহেতু তোমার উচ্চতা 5 ফুট, অর্থাৎ তোমার দৈর্ঘ্য এবং তোমার বিম্বের দৈর্ঘ্য সমান হবে। এল ইজ ইকুয়াল টু 5 ফিট। এল প্রাইমও 5 ফিটই হবে, যেহেতু এটা একটা সমতল দর্পণ। কেন হয়েছে, যেহেতু এটা একটা সমতল দর্পণ এবং কি
আমাদের এম বের করার কথা বলা হয়েছে। আমরা এম এর সূত্র কি জানি? এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল, এল প্রাইমের মান 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। এই তো একদম ইজি। তারপর ধরো একটা প্রশ্ন দিল যে তুমি একটি উত্তল দর্পণ বা উত্তল দর্পণের সামনে একটি বস্তু রেখে দিল, দিয়ে বিম্বের দৈর্ঘ্য দিল, বিবর্ধন দিল। তোমরা কি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে? বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হবে এল ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এম। এখানে এল প্রাইম মানে বিম্বের দৈর্ঘ্য এবং এম মানে হচ্ছে বিবর্ধন। বিম্বের দৈর্ঘ্যকে বিবর্ধন দ্বারা ভাগ করলে তোমরা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য পেয়ে যাবে। এবং যদি বলা হয় যে তোমাদেরকে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং বিবর্ধন দিয়ে যদি বলে যে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন সূত্র হবে এল প্রাইম ইজ ইকুয়াল টু এম এল। এল প্রাইম ইজ ইকুয়াল টু এম এল। চলো আরেকটা প্রশ্ন দেখি। ভাইয়া একটু প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নে কি দেওয়া আছে? একটা অবতল দর্পণ দেওয়া আছে এবং অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, কিন্তু এখানে কোনো বিম্বের দৈর্ঘ্য বা কোনো বিম্ব আমরা দেখতে পাচ্ছি না। তো ভাইয়া এটা কিভাবে সলভ করব? কিভাবে করবো ভাইয়া? একটু পিছনে যাও। পিছনে বলতে অবতল দর্পণে যে 6টা রশ্মিচিত্র অঙ্কন করেছিলাম সেইখানে যাও। দেখো আমরা অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে যে বস্তুটি রেখেছিলাম তার দৈর্ঘ্য কিন্তু তার দৈর্ঘ্য না, তার বিম্বের দৈর্ঘ্য কিন্তু বস্তুর দৈর্ঘ্যের সমান হয়েছিল। খেয়াল আছে? মনে আছে তোমাদের? হ্যাঁ, তার বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়েছিল। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধে বস্তু থাকলে তার বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ এল প্রাইম ইজ ইকুয়াল টু এল হবে। তো যেহেতু এখানে এল এর মান কত? 12 দেওয়া আছে। সুতরাং এল প্রাইমের মান হবে 12। আমাদের বিবর্ধন নির্ণয় করার কথা বলা হয়েছে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা এম সমান জানি এল প্রাইম বাই এল। এল প্রাইমের মান 12 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1। একদম। এটা দেখে অনেকে ঘাবড়ে যায় যে এখানে তো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিম্বের দৈর্ঘ্য কি আলাদা বের করে ম্যাথ করতে হবে নাকি? না, এটা তোমাদেরকে কনসেপ্ট বুঝেছো কি না সেটা দেখার জন্য দেওয়া হয়েছে। তো এখানে যেহেতু বক্রতার কেন্দ্রে বস্তু রাখা আছে, বক্রতার কেন্দ্রে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে কি হয়? বক্রতার কেন্দ্রে বিম্ব সৃষ্টি হয় এবং বস্তুর দৈর্ঘ্য ও বিম্বের দৈর্ঘ্য সমান হয়। তাই এখানে তোমাদের বক্রতার কেন্দ্রে বস্তুটা দিয়ে বলা হয়েছে যে বিবর্ধন নির্ণয় করো। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটারই, এবং তোমরা ম্যাথটা করে ফেলবা। চলো আরেকটি প্রশ্ন দেখি। তো ভাইয়া প্রশ্নটি দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে একটা অবতল দর্পণ দেওয়া আছে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখা আছে এবং বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবং বলা হয়েছে বিবর্ধন 1.5 হলে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বিবর্ধনের সূত্র কি জানি? এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। আমাদের কি নির্ণয় করার কথা বলা হয়েছে? এল প্রাইম নির্ণয় করার কথা বলা হয়েছে। এবং আমরা একটু আগে কি দেখেছিলাম? এল প্রাইম ইজ ইকুয়াল টু এম এল। সেখান থেকে তোমরা এল প্রাইমের এম এবং এল এর মান বসিয়ে এল প্রাইমের মান নির্ণয় করবা। তো এটা হলো তোমাদের বাড়ির কাছে, এবং তোমরা সবাই এটা করার চেষ্টা করবে আশা করি। তো এই চ্যাপ্টারের ম্যাথ এগুলো করলেই চলবে আশা করি। তো ভাইয়েরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে স্টেম টাইটেন্সের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে তুমি এই ভিডিওটি পেয়ে যাও। এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। তারই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের চ্যাপ্টার 8-এর ক্লাস। ভালো থেকে সবাই, ভালো রেখো সব আত্মীয় স্বজনকে। আজকে আর না, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।